জেসিকা বিছানার উপলা খোলামেলা শুয়ে আছে, বুকের কাপড় সরিয়ে আছে। সাইফুল অফিস থেকে রাত 12টায় অফিসের করে বাড়ি ফিরল। প্রতিদিন সাইফুল রাত 12টা থেকে 1টা এই বাড়িতে আসে, কারণ সাইফুল যেখানে কাজ করে বাড়ি থেকে অনেক দূরে অফিস। সাইফুল যখন ঘরের সামনে চলে এসেছে, সেই সময় সাইফুল দেখতে পেল ঘর থেকে একটা ছেলে বের হয়ে যাচ্ছে। সাইফুল অবাক হয়ে গেল। সাইফুল ঘরের ভিতরে গিয়ে দেখতে পেল জেসিকা এলোমেলো হয়ে আছে। সাইফুল বুঝতে পারল জেসিকা ভুল কিছু করেছে। হঠাৎ করে জেসিকার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখতে পেল সাইফুল বসে আছে। জেসিকা সাইফুলকে দেখে বলল, কখন এসেছো তুমি? আমাকে তুমি ডাকলে না? তখন সাইফুল বলল, আমি এখানে এসে কি কোনো ভুল করেছি? জেসিকা ভাবতে লাগলো, আজ কেন এমন কথা বলছে? কখনো তো এমন কথা বলে না। জেসিকা বলল, কি হয়েছে তোমার? তোমার কি কারোর সাথে ঝগড়া হয়েছে? সাইফুল বলল, আমি বুঝে গেছি তুমি আমার সাথে থাকতে পারবে না। জেসিকা বলল, কি হয়েছে তোমার? এমন করে বলছো কেন? সাইফুল কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। দোলা বেগম বিছানার ওপর শুয়ে আছে। দোলা বেগমের নাক ডাকার স্বভাব আছে। এমনভাবে নাক ডাকছে মনে হয় ঘর ভেঙে পড়বে। দোলা বেগমের স্বামী মোমেন সাহেব কানের ভেতর তুলো দিয়ে বসে আছে। মনে ভাবছে রাতটা কেটে যাক, সকাল হলে কিছু একটা করে ফেলব। কারণ দোলা বেগমের নাক ডাকার কারণে ঘুমাতে পারছে না। তখন মোমেন সাহেব দোলা বেগমের নাক চেপে ধরল। দোলনা বেগম চিৎকার দিয়ে বিছানার উপর বসে পড়ল। বসে এমনভাবে কান্না করছে মনে হয় কেউ মারা গিয়েছে। মোমেন সাহেব বলল, কি হয়েছে, কি হয়েছে? এমন করে কান্না করছো কেন? দোলা বেগম বলল, আমাকে মারতে চাও, আমি বুঝে গেছি। তুমি আমাকে মেরে ফেলে অন্য কারোর সাথে সংসার করতে চাও। এমনভাবে দোলা বেগম একটার পর একটা কথা বলে যাচ্ছে। মোমেন সাহেব চুপ করে বসে রইল, কোনো কথাই বলছে না। দোলা বেগম বলল, আমি আজ রাতে তোমার সাথে থাকবো না, আমাকে মেরে ফেলবে? এমন কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো। আর মোমেন সাহেব বলল, আজকের রাতটা একটু শান্তিতে ঘুমাতে পারবো বলেই বিছানার উপর শুয়ে পড়ল ড্রয়িং রুমের সোফায়। সাইফুল শুয়েছিল, কারণ সাইফুল ভেবে নিয়েছে আজ থেকে আর কখনো জেসিকার সাথে এক বিছানায় থাকবে না। তাই সাইফুল রুমে গিয়ে ড্রয়িং রুমে শুয়ে আছে। এমন সময় ড্রয়িং রুমে চলে আসলো সাইফুলের মা দোলা বেগম। দোলা বেগম দেখতে পেল তার ছেলে সাইফুল সোফায় শুয়ে আছে। দোলা বেগম ভাবতে লাগলো, আমার ছেলে কেন সোফায় শুয়ে আছে? দোলা বেগম সাইফুলকে ডাক দিল। ডাক শুনে সাইফুলের ঘুম ভেঙে গেল। তারপর দোলা বেগম বলল, বাহিরে কেন শুয়ে আছিস? ঘরে যাস না কেন? তখন সাইফুল বলল, আমি আর ওই মেয়ের সাথে থাকতে চাই না। এমন সময় মিনু আসলো। এসে বলতে লাগলো, মা, এত রাতে কি নিয়ে কথা বলছো? আরে ভাইয়া, তুমি এখানে কেন? তখন সাইফুল বলল, আমি বাড়িতে না থাকতে আমার বাড়িতে লোক আছে। কেমন করে? দোলা বেগম সাইফুলের কথা শুনে সাইফুলকে বলল, কি বলছিস বাবা? সাইফুল বলল, আমি নিজের চোখে দেখেছি। আজকে আমি অফিস থেকে এসেছি, ঠিক সেই সময় একটা লোক বাড়ি থেকে বের হয়ে গেছে। এ কথা শোনার তোর দোলা বেগমের চোখ ছানা বড়া হয়ে গেছে। মিনুর মুখের কথা বন্ধ হয়ে গেছে। মিনু কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। দোলা বেগম আর সাইফুল সোফায় বসে রইল, কোনো কথা না বলে চুপ করে রইল। পরের দিন জেসিকার সাথে বাড়ির নিচে দাঁড়িয়ে জেসিকা এমন কথা বলছে, এটা আড়াল থেকে দেখে ফেলল সাইফুল। সাইফুল ভাবছে, আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না, আমি মোবাইলে ভিডিও করে রাখি। তারপর পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করে রাখলো। তারপর জেসিকার বোনকে বলল, এখন তুমি চলে যাও, পরে অন্য সময় তোমাকে ডেকে নেব। তারপর এমন সেখান থেকে চলে গেল। সাইফুলও ওখান থেকে চলে আসলো। জেসিকা এদিক সেদিক দেখে চলে আসলো। ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছে। এমন সময় জেসিকা আসলো। জেসিকা বলল, মা, সবাই একসাথে কি হয়েছে? সাইফুল, তুমি কখনো আসবে? তখন জেসিকা শ্বশুর বলল, বোমা, কোথায় গিয়েছিলে? তখন জেসিকা বলল, বাবা, আমি একটু বাইরে গিয়েছিলাম। বলল, বাইরে কোথায় গিয়েছিলে? কোনো ছেলে মানুষের সাথে দেখা করতে? এ কথা শুনে জেসিকা ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো, ছেলের কথা কেন জানতে চাইছে না? নাকি রিমনকে দেখে ফেলেছে, নাকি আমাকে অন্য কাউকে নিয়ে সন্দেহ করছে? তখন মানুষ শ্বশুর বলল, চুপ করে আছো কেন? কোনো কথা বলছো না কেন? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তখন জেসিকা বলল, বাবা, আমি আপনার ছেলের জন্য খাবার নিয়ে আসি, অফিস থেকে এসেছে, মনে হয় খিদে লেগেছে। সাইফুল রেগে গিয়ে বলল, শাক দিয়ে মাছ ঢাকার দরকার নেই, ছেলেটাকে সাথে দাঁড়িয়ে কথা বলছো? জেসিকা ভয় পেয়ে বলল, আমি কারোর সাথে কথা বলিনি। তখন মোবাইল বের করে দিয়ে বলল, দেখো কোন ছেলের সাথে কথা বলেছ। মোবাইল দেখে ঘাবড়ে গেল আর বলল, এই ছেলেকে জানতে চান? আমি বলতে পারবো না। জেসি শাশুড়ি বলল, কেন বলতে পারবে না? তাহলে কি আমরা ধরে নেব ওই ছেলের সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে? তখন জেসিকা বলল, আমি কোনো কথার জবাব দিতে পারবো না। মিনুর দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে, এমন মনে হচ্ছে যেন কোনো ভুল করে ফেলেছে।
জেসিকা বলল, মা, আমাকে এসব নিয়ে কখনো প্রশ্ন করবেন না। এ কথা বলে সেখান থেকে চলে গেল। তারপর সাইফুল বলল, আমি জেসিকার সঙ্গে সংসার করতে পারবো না। এই বলে সাইফুল চলে গেল। দোলা বেগম সাহেবকে বলল, উকিলের সাথে কথা বলো, আমরা এই মেয়েকে বাড়িতে রাখবো না। এই বলে দোলা বেগম চলে গেল। মোমেন সাহেব সোফায় বসে রইল। মিনু কোনো কথা না বলে কান্না করতে করতে চলে গেল। মিনু রুমের ভেতরে গিয়ে কার সাথে যেন মোবাইলে কথা বলছে, খুব কান্নাকাটি করছে। মনে হচ্ছে দুজন মিলে খুব ঝগড়া করছে। সব সময় যে মেয়েটা হাসি খুশি থাকতো, সে মেয়েটার চোখে পানি। ফোনে কথা বলতে বলতে মিনুর বমি চলে আসলো। মিনু ফোনটা রেখে ওয়াশরুমের দিকে গিয়ে বমি করতে লাগলো। মনের ভেতর একটা অপরাধ বোধ মনে করছে, মিনুর কান্নার পেছনে গোপন কথার হয়তো রয়ে গেছে। ড্রয়িং রুমে সবাই আছে। সাইফুল হাতে একটি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। সাইফুল বাবাকে বলল, আমি তালাকনামা নিয়ে এসেছি, এখানে সই করতে বলো, আমি সংসার রাখতে চাই না। সাইফুলের মুখে এমন কথা শুনে মিনু আর জেসিকা অবাক হয়ে গেল। মিনু ভাবছে ছোট্ট একটা ভুলের জন্য এই সংসার ভেঙে যাচ্ছে। মোমেন সাহেব বলল, বোমা, সংসার ভাবার আগে একটু বলে দাও। ছেলেটাকে? জেসিকা বলল, বাবা, আপনার ছেলে যখন সংসার করতে চায় না, তাহলে আমি সাইন করে দেব। এমন সময় মিনু বলল, না বাবা, ভাবির কোনো দোষ নেই, ছেলেটা আমার সাথে দেখা করতে আসতো। মিনুর কথা শুনে অবাক হয়ে গেল। দোলা বেগম বলল, কার দোষ ঘাড়ে নিচ্ছিস? তখন মিনু বলল, না মা, আমি আমার নিজের দোষ স্বীকার করছি। আমি মা হতে চলেছি। মা, আমি একজনকে ভালোবেসে ভুল করেছি, তার শাস্তি পাচ্ছি। না, আমাকে মাফ করে দাও মা। এই কথাগুলো শুনে সবাই অপরাধী মনে করছে। দোষ করেছে আমার মেয়ে, আর দোষী ভাবছে অন্যজনকে। তখন জেসিকা বলল, মা, আপনারা সবাই মিলে মিনুর কিছু একটা ব্যবস্থা করে দিন, যাতে সবার সামনে মাথা উঁচু করে চলতে পারি। এমন কথা শুনেই মোমেন সাহেব বলল, এত বড় দোষ আমাকে বলিসনি কেন? আমাকে বলা উচিত ছিল। জেসিকা বলল, ভয় পেয়ে আপনাকে কিছু বলিনি বাবা। ওকে কিছু না বলে কিছু একটা করার ব্যবস্থা করুন বাবা। সাইফুল বলল, আগে তুমি বলতে পারতে, আগে তুমি বললে তাহলে এত কিছু হতো না। দোলা বেগম বলল, এসব বাদ দিয়ে অন্য একটা কিছু করার ব্যবস্থা কর, নয়তো আমাদের বাড়ির মান সম্মান থাকবে না। কিছু কিছু ভুলের শাস্তি এটা সবসময় পেতে হয়, তাই ভুল করার আগে 100 বার ভাবা উচিত। ভুল একবার করে ফেললে তা কখনো সংশোধন করা যায় না। সম্মানিত গল্প আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।